লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 7 দিন পরে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ভাসিত হোক দুই জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সারা পৃথিবীর বুকে বিস্তার লাভ করেছে। সেই মহান নবীর প্রতি আমরা আবারও দরুদ পাঠাই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সূরা হজের 37 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কুরবানি সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলে আমার কথা বলা শেষ করবো। মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এখানে সূরা হজের 37 নম্বর আয়াত এখানে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির রক্ত। লুহুমুহা মানে গোশত, আর অদ্দিমাহা মানে রক্ত। কোরবানির গোশত এবং রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের আমাদের তাকওয়া, আমরা কি পরিমাণ আল্লাহকে ভয় করি, কি পরিমাণ আল্লাহর ইবাদত করি, কি পরিমাণ আল্লাহকে খুশি করার চেষ্টা করি, এটাই আল্লাহ আমাদের এই কুরবানির মাধ্যমে আমাদের কাছে দেখতে চান। এটাই আল্লাহর কাছে মোছে। কাযালিকা, এইভাবে সাখখারাহা লাকুম, আল্লাহ অধীন করে দিয়েছেন কাদেরকে? এই পশুদেরকে। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে পারো, যেভাবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন, আর যারা মুহসিন তাদের জন্য আল্লাহ দিচ্ছেন সুসংবাদ। এই হলো কোরবানির একটা আয়াত। তো কোরবানি শব্দটা সূরা কাউসারের মধ্যেও আছে। এখানে আল্লাহ বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, হে আল্লাহর নবী, আমি আপনাকে কি দিয়েছি? কাউসার দিয়েছি। এই কাউসার শব্দের ব্যাখ্যা হলো, দুনিয়ার যত কল্যাণ আছে সব রাসূলকে দেওয়া হয়েছে। সেটা কি? পৃথিবীর সবচেয়ে বড় নবীর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন, যেটা রাসূলের উপরে নাজিল হয়েছে। পৃথিবীতে একটা নবীর ধর্মই কিয়ামত পর্যন্ত চালু থাকবে, তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পৃথিবীর সমস্ত বড় বড় কল্যাণের নাম হলো আল কাউসার। আর কিয়ামতের দিনে যদি ধরেন, বা দুনিয়ার পর থেকে যদি ধরা হয়, তাহলে হবে কি? তাহলে রাসূলের কিয়ামতের কোটে একমাত্র রাসূল যিনি আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নামী যারা, তাদেরকে কি করবেন? জান্নাতে নিয়ে যাবেন। এই সুপারিশের ক্ষমতা আর পৃথিবীর অন্য কোন নবী রাসূলদের নাই। এর নাম হলো কাউসার। আর হাকিকি অর্থে কাউসার হলো জান্নাত থেকে বের হওয়া একটা নদী, যেটা হাসরের মাঠ পর্যন্ত চালু থাকবে। আর রাসূল এবং রাসূলের উম্মত যারা, তাদেরকে আল্লাহ এই হাউস কাউসার থেকে পানি পান করাবেন। এই পানি খাওয়ার পর আর কোনো বান্দাকে জান্নাতে যাওয়ার আগে ক্ষুধা তৃষ্ণা লাগবে না। তাহলে এই নহরের নাম হলো কি? কাউসার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা হাদিসে অনেক দিয়েছেন। হাউজি মাসিরাতু শাহরিন, যে এই হাউজে কাউসার, এটা মাসিরাতু শাহরিন, 1 মাসের দূরত্ব থেকেও এর সুগন্ধি অথবা অবস্থানে উপস্থিতি পাওয়া যায়। কিজানহু কা নুজুমেস সামা, কিজানহু কা নুজুমেস সামা, এই হাউজে কাউসারের যে পান পাত্র আছে, গ্লাস আছে, এই গ্লাস
কা নুজুমে সামা, মানে আকাশে যত তারকা আছে। আর রাসূল বলছেন আমার হাউজে কাউসারের তত পানপাত্র গ্লাস আছে। মা উহু আবিয়াজু মিনাল লাবান, এই হাউজে কাউসারের যে পানি, আবিয়াজু মিনাল লাবান, এটা দুধের চাইতেও আরো বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, আর মধুর চাইতে আরো বেশি মিষ্টি। তাহলে কি বললাম, রাসূল হাউজে কাউসারের বর্ণনা কি দিচ্ছেন যে কিজানুহু কা নুজুমে সামা, আমার যে হাউজে কাউসার আছে এর পানপাত্র মানে থালা বাসন অথবা এই গ্লাস আকাশের যত তারকা আছে এর চাইতে আরো বেশি। মা উহু, এর পানি হলো আবিয়াজ মিনাল লাবান, দুধ যত সাদা এর চাইতে আরো বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, আর মধু যত মিষ্টি এই হাউজে কাউসারের পানি এর চাইতে আরো বেশি মিষ্টি। এরপর আবার বলেছেন মান সারিবা মিনহু ফালাম ইয়াজমাউ আবাদা, যে একবার এই হাউজে কাউসার পানি পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে আর কি হবে না, ক্ষুধা তৃষ্ণা লাগবে না। এই হলো কাউসারের বর্ণনা। আরো আছে, আমি অল্প করে দিলাম। ফাসাল ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল লিলি রাব্বিকা ওয়ানহার, এই দেখেন ফাসাল্লি, তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো, সালাত আদায় করো, লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করো। এখানে কুরবানির শব্দটা আসছে। ওয়ানহার শব্দটা আম ফেলে আমর আকারে আসছে, যেটা দ্বারা সর্বোচ্চ পাওয়ার ওয়াজিব বোঝায়, ফরজ বোঝায় না। কি বললাম, আমর সিগা যেখানে ব্যবহার হয় অর্ডার কমান্ড, এটা দ্বারা ওয়াজিব বোঝায়, ফরজ বোঝায় না। আর ফরজ বোঝায় কুতিবা, ফুরেজা, কাতাবা, এগুলো শব্দ দ্বারা কোরআনে ফরজ জারি করা হয়। তো ফাসাল লিলি রাব্বিকা ওয়ানহার, এখানে বিশেষজ্ঞদের মতে কোরবানিটা ওয়াজিব। আমার কিছু আলেম আছে, বিশেষজ্ঞগণ আছে যারা বলেছে কোরবানিটা কি সুন্নাতে মুআক্কাদা। তাহলে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, আর শব্দের অর্থ দিক থেকে বিচার করলে হবে কোরবানি হলো ওয়াজিব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, হে আল্লাহর রাসূল, যারা আপনার সাথে শত্রুতা করে তারাই হলো নির্বংশ, তারাই লেজ কাটা, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে রাসূলের সাথে যারা শত্রুতা করেছে, রাসূলের বংশের হোক আর সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের হোক, তাদেরকে কেউ কোনো মানুষ স্মরণ করে না, তাদেরকে ধিক্কার দেয়। আবু জাহেল, উতবা, সাইবা, এদের ওই জায়গাতে মানুষ থুতু নিক্ষেপ করে, এদের মানুষ পাথর নিক্ষেপ করে। আর রাসূলের কথা স্মরণ করলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ে, দরুদ পড়ে। তার মানে রাসূলের নাম শোনার সাথে সাথে মানুষের মনে শ্রদ্ধা, ভালোবাসার জন্ম নেয়। আর আবু জাহেল, উতবা, সাইবা যারা রাসূলের শত্রু ছিল, তাদের নাম শোনার সাথে সাথে মানুষ কি করে, ঘৃণার চোখে দেখে, মানুষের অন্তর থেকে ঘৃণা আসে, এবং কি হয়, মানুষ চায় যে এদের নাম বংশ দুনিয়া থেকে মুছে গেছে, আরো মুছে যাক, এদেরকে মানুষ ধিক্কারের সাথে স্মরণ করুক। এই হলো কোরবানি। তো কোরবানির বিষয়টা কি বললাম, কোরবানি হলো সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব। তো আমরা মিশকাতের 14 নম্বর হাদিস যদি দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আরাবিয়ুন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য লোক রাসূলের কাছে আসলো, এসে বলতেছে দুল্লুনি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাত, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু আমল শেখান যেটা করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল বলল তুকিমুস সালাতাল মাকতুবাত ওয়া তুতি যাকাতাল মাফরুজাত, তোমার উপরে যে নামাজ ফরজ করা হয়েছে, সালাত ফরজ করা হয়েছে, এই সালাত তুমি আদায় করো। ওয়া তুতি যাকাতাল মাফরুজাত, তোমার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে, এই যাকাত তুমি কি করো, আদায় করো। ওয়া তাসুমা রমজান, আর রমজান মাসে রোজা রাখো। এরপরে রাসূল আর কিছু বললেন না। লোকটা ফালাম্মা ওয়াল্লা, লোকটা চলে যেতে লাগলো এবং বলল ওয়াল্লাহি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম রাসূল আপনি যে তিনটা বলেছেন এর চাইতে একটাও বেশি করবে না, ওয়ালা আনকুসু মিনহু, একটাও কম করবে না। এরপর রাসূল বলল
মান সাররা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত ফালইয়ানজুর ইলা হাজা। রাসূল সাহাবাদেরকে ডেকে বলতেছে, যদি তোমরা জীবন্ত কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও তাহলে এই লোকটাকে দেখো। রাসূল কি বলল? রাসূল বল, যদি তোমরা জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে চাও, দেখে খুশি হতে চাও, তাহলে এই লোকটাকে দেখো। এখানে রাসূল কি ইনফরমেশন দিয়েছে ফরজ, শুধু মানলি ফরজ। তারপরেও এখানে কিসের কথা নাই? হজের কথা নাই। এখানে কি নাই? হজের কথা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা অর্থাৎ শাহাদাতের কথা নাই। তাহলে এখানে ব্যাখ্যাটা হলো যে ওই লোকটা যখন রাসূলের কাছে আসে জিজ্ঞাসা করছে যে হে আল্লাহর রাসূল, আমাকে কিছু আমল শেখান। এই লোকটা আসছিল ৫ম হিজরিতে, আর হজ ফরজ হয়েছে হলো ৯ম হিজরিতে। যেহেতু ফরজ হয়নি, এইখানে রাসূল তাকে এই অর্ডারটা করেনি। কিন্তু আমার আপনার উপরে কি হজ? যদি টাকা থাকে, সামর্থ্য থাকে, তাহলে ফরজ। যদি ফরজ আমরা অস্বীকার করি অথবা আদায় না করি, তাহলে আমরা এর মধ্যে জান্নাতে যেতে পারবো না। আর লোকটা ছিল মুসলমান, এই কারণেই রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে এটা প্রয়োজন লাগেনি। যে আমরা যদি মুসলমান হয়েই থাকি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে কি করেছি? মনে প্রাণে স্বীকার করে নিয়েছি। আর যেহেতু লোকটা আসছিল ৫ম হিজরিতে, হজ করা হয়েছে ৯ম হিজরিতে, এই কারণে এই দুই শব্দটা রাসূল ব্যবহার করেন। তার মানে কি, আমরা যদি আমাদের উপরে যে সমস্ত ফরজ আমল জারি করেছে রাসূল, এটা যদি ঠিক মতো আদায় করি, তাহলে আমরা কি করব? জান্নাতে যাব। তাহলে কি নফল বাদ? তাহলে কি ওয়াজিব বাদ? না, অবশ্যই বাদ না। তাহলে কি হবে? আমরা মানুষ, আমাদের ইমানে এবং আমলে ঘাটতি আছে, নাই? আমাদের ইমানে এবং আমলে ঘাটতি আছে, ত্রুটি আছে। হয় না জানার কারণে, না শিখার কারণে, অথবা অলসতার কারণে, অথবা অন্য কোনো কারণে আমাদের ইমানে আমলে যে সমস্ত ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতি পূরণের জন্য আল্লাহ নফলের ব্যবস্থা করেছেন, রাসূল নফলের ব্যবস্থা করেছেন। সেক্ষেত্রে হাদিস নম্বর মিশকাতের বুখারী 1397 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না মিশকাতের 1330 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহি ইয়াউমাল কিয়ামাতে as-সালাত। মিশকাতের হলো 1330 নম্বর হাদিস, ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু মিন আমালিহি as-সালাত, যে কিয়ামতের দিনে মানুষের সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে তার নাম হলো সালাত, নামাজ। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজের হিসাবটা একদম চূড়ান্ত হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে মুক্তি পেয়ে গেল এবং জান্নাতে ঢুকে গেল। কি বললাম? প্রথম যেটা হিসাব নেবে আল্লাহ কিয়ামতের দিনে, তার নাম হলো নামাজ। ফাইন সালুহাত, এটা যদি সে নিরাপদে হিসাব দিতে পারে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আফলাহা সফল হলো, ও আনজাহা মুক্তি পেল। তার মানে কি, আপনার সফল হলো, তার মানে যার সকল চাওয়া পাওয়া পাওয়া গেছে। আর মুক্তি পাওয়া হলো মানে যার সকল বিপদ আবার দূর হয়ে গেছে। আর মুক্তি পাওয়া হলো যার সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। তার মানে কি, সফলতার সংখ্যা দুটাই, যার বিগত দিনের সকল বিপদ আপদ দূর হয়ে গেছে, আর ভবিষ্যতে যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। সেই লোকটা কি? সেই লোকটা সফল কাম। সফল কামের সংখ্যা কি? যার যত বিপদ আছে দুনিয়ার সব দুনিয়ার বিপদ আমার দূর হয়ে গেছে, আর যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া যার পূরণ হয়েছে, তার নাম কি? সফল। তার মানে আমাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া না জান্নাত। দুনিয়াতে যেভাবে আল্লাহ চাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ, আর মরার পরে আমরা কি চাই? জান্নাত। জান্নাতের বর্ণনার আগে কি বলে দিলাম যে এই জান্নাতের শুধু হাউজ কাউসারের বর্ণনায় দেখলেন যে এমন সুন্দর পানি যেটা মধুর চাইতে মিষ্টি, আর হলো বেশ আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। এটা একবার খাইলে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন খেয়ে দিশা লাগবে না। তাহলে জান্নাত হলো এর চাইতে আরো নিয়ামতপূর্ণ।
তাহলে নামাজের হিসাব হয়ে গেলে সকল হিসাব নিকাশ চুকে গেল। এরপর রাসূল বলছেন ওয়াইন ফাসাদাত, যদি নামাজের হিসাব তার না মিলে, তখন রাসূল বলতেছে যে উনজুরু হাল্লি ইবাদি মিন তাতাওয়িন, তুমি আর খুঁজে দেখো এই লোকের কোনো নফল সালাত আছে কিনা। আবার যদি কেউ ফরজে ফেল করে তাহলে বলতেছে রাসূল যে তুমি এই লোকের খুঁজো, ফেরেশতা যারা আছে, হিসাব নিকাশের দায়িত্বে যারা আছে, একে খুঁজো, খুঁজে তুমি দেখো যে এর কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে ফায়ু কাম্মালু বিহি মান তাকাসা মিনাল ফারিজাতে, ফায়ু কাম্মালু মানে ভরে দাও, পূরণ করে দাও, মান তাকাসা মিনাল ফারিজাতে, ফরজের মধ্যে তার যতটুকু ঘাটতি আছে। কি বললাম যে কিয়ামতের দিনে আল্লাহ যখন হিসাব নিবে আমাদের, সেই সময় ফরজে যদি আমরা ফেল করি তাহলে আল্লাহ বলবে যে এর নফল আছে কিনা তোমরা খুঁজে দেখো। এর নফল যদি পাওয়া যায় তাহলে রাসূল বলতেছে যে এর ফরজে যে পরিমাণ ঘাটতি আছে, এই নফল দেয়া ফরজের ঘাটতি ভরাট করে দাও। সুবহানাল্লাহ। তার মানে কি, আমাদের শুধু ওই যে আগে হাদিসে বললো ফরজ পড়লেই জান্নাত, তাহলে ফরজ পড়লেই জান্নাত, এটা ঠিক আছে। যদি আপনার ফরজ একদম ত্রুটি মুক্ত হয় এবং কোনোদিন ফেল না করেন তাহলে আপনি জান্নাতে যাবেন ফরজ দিয়ে। কিন্তু আমরা মানুষ শত ব্যস্ততায় থাকি, আর নামাজ পড়তে গেলেও কি করি, বাজারে হিসাব করি, ঢাকা থাকি, রাজশাহী থাকি, কোথায় কি ভাবে থাকি। ফরজে ঘাটতি হতেই পারে, অথবা কবুলও না হতে পারে, অথবা ব্যস্ততার কারণে আমাদের এই মনে করেন 30-40 বছর বয়সে কার কত নামাজে পড়ি নাই, কার কত নামাজে কাজা হয়েছে, ইচ্ছা করে কাজা হয়েছে আর অনিচ্ছা করে কাজা হয়েছে। তার মানে ফরজের মধ্যে ঘাটতি থাকাই সম্ভব। এই কারণে রাসূল বাড়তি সুযোগ দিয়ে কি করেছে, আল্লাহ ফরজ করেছে 17 রাকাত দিন রাতে, আর রাসূল নফল করেছে, সুন্নাত করেছে কয় রাকাত, 12 রাকাত। তাহলে ফরজ 17 রাকাত আর দিন রাতে সুন্নাত 12 রাকাত নামাজ পড়লে যদি আমরা ঠিক মতো সারা জীবন আদায় করি তাহলে আমরা ইনশাল্লাহ কি করবো, জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এরপরে যদি নফল দিয়ে আমাদের ঘাটতি পূর্ণ হয় তখন আমরা জান্নাতে যাব। এরপরে রাসূল আবার বলছে সুম্মা যাকাতু মিসলা যালিকা, এরপরে আল্লাহ আবার যাকাতের হিসাব নেবে। তার মানে শুধু নামাজের হিসাব হয়ে গেল, জান্নাতে চলে গেলাম না। সুম্মা সাইরু আমালিহি আলা যালিকা আলা মিসলি যালিকা, এরপরে আমরা সারা জীবনে যত আমল করেছি প্রত্যেক আমলেরই হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। তার মানে হিসাবের মধ্যে জান্নাতে যেতে পারবো না। আরেকটা হাদিস আছে, সেটা হলো যে লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা, যে কিয়ামতের দিনে মানুষ আদম সন্তান তারা এক পা নড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত এই জিজ্ঞাসা না করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার সারা জীবনকাল কোন দিকে ব্যয় করেছো, কোন দিকে নষ্ট করেছো। তার মানে কি, আমি আমার সারা জীবন কখন থেকে শুরু, জীবন শুরু 7 বছর থেকে অথবা 10 বছর থেকে। কখন শুরু, 7 বছর থেকে অথবা 10 বছর থেকে। আচ্ছা, এই হাদিসটা শেষ করি, তারপরে 7 বছর আগে হিসাব বলি। প্রথম প্রশ্ন হলো হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকালে 10 বছর থেকে মরার আগ পর্যন্ত কোন দিকে ব্যয় করেছো। আন ইলমিহি ফিমা ফাআলা, আর আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন আর এই জ্ঞানের ভিত্তিতে কতটুকু আমল করেছেন। তার মানে আমল হতে হবে জ্ঞান ভিত্তিক, জ্ঞান ছাড়া আমল চলবে না। যেই জ্ঞানটা সত্য এবং সঠিক শুধু সেই জ্ঞানটাই আমল করবেন, যে জ্ঞানটা ভুল এবং সন্দেহযুক্ত এটা বাতিল। কি বললাম, ভুল এবং সন্দেহযুক্ত আমল এই দুটাই হলো বাতিল আমল, এটা করা যাবে না। এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। এরপরে আল্লাহ রাসূল বলছে আন মালিহি, আপনাকে প্রশ্ন করা হবে আপনার সারা জীবনে কত টাকা কামাই করেছেন আর কোন দিকে ব্যয় করেছেন। তার মানে কি, আমার আপনার জীবনের ইনকামটা হতে হবে কি বৈধ, আমার আপনার জীবনের ইনকামটা হতে হবে কি বৈধ। অবৈধ হলে ইবাদত বন্দেগী কবুল হবে না। আর এই বৈধ টাকায় যদি আমি
অবৈধ পথে খরচ করি, তাহলে কিয়ামতের কোটে কি খাওয়া ধরা পড়বো। অবৈধ পথে খরচ করার অর্থ কি? অবৈধ পথে খরচ করার অর্থ হলো আপনি এমন এক জায়গায় টাকা দান করতেছেন, যে জায়গায় দান করলে ওই টাকা যারা পাচ্ছে সেটার ইসলামের ক্ষতি করবে। যেমন আপনি যেখানে মূর্তি তৈরি হচ্ছে, আপনি এই জায়গায় টাকা দিলে কি হবে? ওরা মূর্তি পূজা করবে। তার মানে আপনার টাকা নিয়ে দুটা কাজ তারা করতেছে, ওরা ইসলামের ক্ষতি করতেছে, ভালো করতেছে। আর কিছু দান আছে যে জায়গায় দান করলে উপকারও করবে না, ক্ষতিও করবে না। যেমন কিছু খেলাধুলার আইটেম আছে, যদি ওই খেলাধুলার আইটেম শুধু শরীর চর্চার জন্য যদি ব্যবহার হয় তাহলে সেটা অনুমোদন আছে, কিন্তু যদি মানে ইমান আমল নামাজ কালাম বাদ দিয়ে হয় তাহলে সেটা সমস্যা, এটা করা যাবে না। এই খেলা এই জায়গাতেও দান করা যাবে না। তাহলে কি আল্লাহ রাসূল বলতেছে যে আপনি সারা জীবনে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথায় থেকে টাকা কামাইছেন, মাল কামাইছেন, আর কোথায় ব্যয় করেছেন, এই দুই জায়গার হিসাব দিতে হবে। এরপরে সর্বশেষ প্রশ্ন রাসূল বলছেন আন জিসমিহি ফিমা আবলাহু। আন জিসমিহি মানে আপনার শরীরটা, ফিমা আবলাহু কোন দিকে ধ্বংস করেছেন? নামাজ আদায় করে ধ্বংস করেছেন, রোজা লাগিয়ে ধ্বংস করেছেন, না আপনি টিভি সিডি, ওই ভিসিআর অথবা গান বাজনা সিনেমা যাত্রা মঞ্চ এইদিকে আপনি ব্যয় করেছেন। তার মানে আপনি যেখানেই যাবেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি হবে? শক্তি ব্যয় হবে। আমি নামাজ পড়লেও শক্তি ব্যয় হবে, রোজা রাখলেও কিছু শক্তি ব্যয় হবে, আর আপনি যদি গান যাত্রা সিনেমার মঞ্চে যান এখানেও কি হবে? শরীরের শক্তি ব্যয় হবে। তাহলে এই কোথায় আপনি শক্তি ব্যয় করছেন শরীরের, এই হিসেব দিয়ে আপনাকে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। তো এই টোটাল হিসাব আমাদের প্রথমেই শুরু হবে কি দিয়ে? নামাজের হিসাব দিয়ে। আরেকটা হাদিস আছে, সেটা হলো ইয়া আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে বিদ্দিমা। এটা হলো কিয়ামতের দিনে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যেটা হিসাব নেওয়া হবে সেটা হলো খুনের হিসাব। সেটা হলো কি? খুনের হিসাব। কে কয়টা খুন করেছে? আমরা হয়তো এখানে যারা আছি একটাও খুন করি নাই। তার মানে কি এই দুই হাদিসে, আগে হাদিসে বলতেছে নামাজের হিসাব, এখানে বলতেছে খুনের হিসাব। তার মানে কি আল্লাহ যে সমস্ত কাজ ফরজ করেছেন করার জন্য, এই অর্ডার যেটা আমাদের ফরজ কাজ আদায় করতে হবে, এই আদায় যুক্ত তালিকার মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আর আল্লাহ মনে করেন 10, 20টা, 30টা, 50টা কাজ নিষেধ করেছেন, এই নিষেধের তালিকা থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে খুনের হিসাব। আল্লাহ সুদ হারাম করেছেন, মিথ্যা কথা বলা হারাম করেছেন, জেনা হারাম করেছেন, ব্যভিচার হারাম করেছেন, ডাকাতি হারাম করেছেন। এই যত নিষেধ কাজ করেছেন, এই নিষেধের মধ্যে আপনি যদি করে থাকেন সবার প্রথমে হিসাব না হবে কিসের হিসাব? খুনের হিসাব। আর আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। এই যে সমস্ত আমল আমার আপনারে করতে হবে, এই করার অর্ডারযুক্ত তালিকার মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব না হবে কার হিসাব? নামাজের হিসাব। তাহলে দুই হাদিসটা বোঝা গেল। এরপরে আমরা কোরবানির দিকে আসি। সেটা হলো যে সূরা সাফফাতের 99 থেকে 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরবানির টোটাল ইতিহাস বর্ণনা করেছেন যে ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি চললাম আল্লাহর দিকে, আল্লাহ আমাকে হিজরত করতে বলেছেন সেই দিকে চললাম, আনুগত্যের দিকে, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন এখান থেকে অন্য এক জায়গায় সিরিয়া দামেস্কের দিকে। সায়াহদিন, আল্লাহ আমাকে, আমি সেদিকে চললাম, যেদিকে যেতে বলেছেন আমি সেদিকে যাচ্ছি, আল্লাহ আমাকে কি করবেন? রাস্তা দেখাবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন ছিল কত বছর? 86 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালামের বইয়ের বয়স, হাজেরার বয়স ছিল 76 বছর। এই সময় তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এই অর্ডার পাওয়ার পরে কি করতেছেন? আল্লাহর কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দেন, কিন্তু সৎ সন্তান দেন। আল্লাহর সাথে সাথে উত্তর দিচ্ছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সৎ সন্তান, ধৈর্যশীল সন্তানে কি করলাম? সুসংবাদ দিলাম। এর ফাবাশশারনাহু,
এখানে আল্লাহ নিজেকে বহুবচন ব্যবহার করেছেন, বুঝতে পারে আল্লাহ নিজেকে অনেক জন ব্যবহার করেছেন। তাহলে এই বহুবচন নাম হলো জমিরের শান। তার মানে পৃথিবীতে আমরা যে যেখানে প্রধান আছি আমরা ওই ইউনিটের প্রধান। আমি যদি ধরি তাহলে আমার এখানে 45 জন, ইউনিট যদি ধরে তাহলে মিনিমাম 150 জন। যদি মনে করেন এখানকার প্রধান এমপি ধরেন তাহলে এখানকার মনে করেন এই পুরো বাগাতিপাড়ায় লালপুর মিলে ভোটার আছে মনে করেন 5 লাখ, তাহলে 5 লাখ মানুষের প্রধান। তাহলে আল্লাহ হচ্ছেন সকল পৃথিবীর সকল রাষ্ট্রের প্রধান, সকল কিছুর প্রধান, সকল হুকুমের প্রধান। তাহলে এই এত বড় সম্মানের মালিক তিনি নিজেকে কি বলবেন? প্রধানের প্রধান, প্রধানের প্রধান। এটা খুবই সম্মানজনক একটা, আমরা খুবই সম্মানজনক একটা বহুবচন। এইটা যখন ব্যবহার করা হবে তখন বোঝা যাবে যে এটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই ক্ষমতাকে অতিক্রম করার মতো পৃথিবীতে আর কোনো পাওয়ার নাই। ফাবাশশার না হবে গোলামিন হালিম। তার মানে পৃথিবীতে সন্তান দিতে পারে, একটা মানুষ সৃষ্টি করতে পারে, এই পাওয়ার কোনো মানুষের নাই, কোনো বিজ্ঞানের নাই, কোনো ডাক্তারের নাই। আল্লাহ বলছে যে আমি তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সৎ সন্তানের, ধৈর্যশীল সন্তানে কি করলাম? সুসংবাদ দিলাম। এরপরে ফালাম্মা বালাগা মা হুসাইয়া, যখন এই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি হলো? চলাফেরার বয়সে উঠলো। এখানে ব্যাখ্যা এসে 6 বছর, 13 বছর আর 14 বছর আসছে। 6 বছর অথবা 13 বছর অথবা 14 বছরের বয়সে উপনীত হলো। তখন আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন যে ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখতেছি যে আমি, হে আমার ছেলে ইসমাইল, আমি তোমাকে জবাহ করতেছি। তাহলে এখন যদি আপনারা ওয়াজ বিভিন্ন জায়গাতে, আমি ছোটকালে শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, দেখে পরের দিনে কি 100 উট জবাই করলেন, আবার স্বপ্ন দেখলেন আবার 100 উট জবাই করলেন, আবার স্বপ্ন দেখলেন আবার 100 উট জবাই করলেন। এগুলো ইতিহাস, এগুলো মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। কোরআনে একদম সরাসরি যেখানে বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম ইব্রাহিম ইসমাইলকে জবাই করতেছি। এরপরে ইব্রাহিম ইসমাইলের মতামত জানতে চাইলেন যে আমার ছেলে তুমি বলো তোমার মতামত কি। তখন ইসমাইল ইসলাম উত্তর দিচ্ছে যে ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার আব্বা, তোমাকে যা অর্ডার করা হয়েছে তুমি এটা বাস্তবায়ন করে ফেলো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে এই বিষয়ে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। ফালাম্মা তাল্লা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এর পরবর্তী আয়াত ফালাম্মা আসলামা, দুইজনেই আনুগত্য প্রকাশ করলো। কিভাবে আনুগত্য প্রকাশ করলো? আনুগত্য প্রকাশ করলো এইভাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য রাজি হয়ে গেল, আর ছেলেও সন্তুষ্টির সাথে বাবাকে বললো চলো আপনি যেখানে যে জবাই করতে চান সেই জায়গাতে চলো। এই দুজনে যে একমত হলো, আল্লাহর সিদ্ধান্তের সাথে সিদ্ধান্ত মেনে নিল, এটাই তারা আনুগত্য প্রকাশ করলো। ওয়া তাল্লাহু লিল জাবিন, ওয়া তাল্লাহু মানে সাহিত্য করে দিল, লিল জাবিন মানে কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কি করলো? কাজ করে সাহিত্য করে দিল। ওয়া নাদাইনাহু আইয়া আবা আইয়া ইব্রাহিম, আর আল্লাহ এই সময় ইব্রাহিমকে ডেকে বলতেছে কাদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যারা যারা মুহসিন তাদের প্রতিদান আমি আল্লাহ এইভাবেই দিয়ে দিই। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন সাথে সাথে ওই জান্নাত থেকে একটা দুম্বা চলে আসলো, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দেওয়া হলো, আর ওই দুম্বাটা কি হলো? জবাই হয়ে গেল। এই হলো মানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যেটা কুরবানির বিষয়ে সূরা সাফফাতের 99 থেকে 111 নম্বর আয়াতে বলা আছে। এরপরে সূরা হজের 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে যেন মানুষেরা তাদের কল্যাণময় স্থানে যেতে পারে, উপস্থিত থাকতে পারে। ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আয়ামিন মালুমাতিন, এবং নির্দিষ্ট দিনে আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম মানে যে সমস্ত জন্তু পশু আল্লাহ আমাদের জন্য খাওয়াকে হালাল করেছেন, এই সমস্ত পশুদের উপরে আল্লাহর নাম স্মরণ করতে পারে। তার মানে কি?
আল্লাহ দোয়া পড়ে জবাই করতে পারে। ফা কুলু মিনহা, এইবারে দেখেন আপনার কোরবানির বিধান বর্ণনা করা হচ্ছে। ফা কুলু মিনহা, তোমরা ওখান থেকে খাও, মানে কোরবানি থেকে খাও। ওয়াত এমু, মানুষকে খাওয়াও। বাইসাল ফাকির, যারা দুস্থ অগ্রস্ত এদেরকে খাওয়াও। তাহলে তার মানে কি, কোরবানি আমরা দিলে নিজে খাইব আর অন্য যারা আছে তাদেরকে খাওয়াবো। এর ব্যাখ্যা পরের আয়াতে আছে, সূরা হজের 36 নম্বর আয়াত। এটা ওয়াল বুদনা জাআলনাহ লাকুম মিন শাইরিল্লাহ, বুদনার মধ্যে ওট আসে, গরু আসে। তার মানে এখানে এই আয়াতে যেটা বলা হচ্ছে এটা ওট বলা হচ্ছে। তাহলে বুদনার শব্দটা দুটো বোঝায়, একটা ওট আর একটা হলো গরু, কিন্তু আয়াতে বলা হচ্ছে কি ওটের বিষয়। ওয়াল বুদনা জাআলনাহ লাকুম মিন শাইরিল্লাহ, আল্লাহর যত নিদর্শন আছে এই নিদর্শন সমূহের মধ্যে ওট একটাকে শামিল করা হয়েছে। মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এর মধ্যে কি আছে, তোমাদের জন্য কি আছে, কল্যাণ আছে। কল্যাণ কি? কল্যাণ, উটের মধ্যে গোস্ত খাওয়া হয়, দুধ পান করা হয়, যেটা গরুর মধ্যেও আছে, উটের মধ্যেও আছে। এরপরে উট নিজে পরিবহন হিসেবে এরা বহন করে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এরপরে আবার মালামাল বহন করেও অন্য জায়গাতে নিয়ে যায়। এর পরেও উটের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো উট একবার পানি পান করলে আর একবার খাবার খেলে না খেয়ে 7 দিন পর্যন্ত চলতে পারে। এই বৈশিষ্ট্য অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। আছে? আমার জানা মতে নাই, বা আমি যতটুকু পড়াশোনা করছি তার মতেও নাই। উটের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে কি, একবার পানি খেলে আর একবার খাবার খেলে ওট একাধারে 7 দিন পর্যন্ত চলতে পারে, যেটা সে কখনো ক্লান্ত হয় না, দুর্বল হয়ে পড়ে না। লাকুম ফিহা খায়র। এরপরে ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, এরপরে উটের জবাইয়ের প্রধান বর্ণনা করা হচ্ছে যে তোমরা উটকে সারিবদ্ধভাবে যখন করবা, জবাই করবা, তখন তোমরা আল্লাহর নাম স্মরণ করো। কিভাবে উট জবাই করা হয়? উটকে জবাই করা বলে নহর বলে। সেটা হলো উট যখন দাঁড়ানো থাকে 3 পায়ের উপর থাকে, আর এক পা এইভাবে জবাই করে এখানে মানে খুব শক্ত রশি দ্বারা বেঁধে দেওয়া হয় ডান পাটাকে। দেওয়ার পরে 3 পায়ের উপর থাকে, আর একটা ছুরি, মনে হয় এত বড় ছুরি দিয়ে এই যে এখানে বুক আছে, এখানে নরম জায়গায়, এই জায়গাতে ঢুকে দেওয়া হয়। দিলে উটের গায়ের যত রক্ত আছে এটা পড়ে যায়, উটটা ওই জায়গাতে বসে যায়। এটা হলো উটের নহরের সুন্নাত সিস্টেম। এরপরে বলছে ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, মানে দণ্ডায়মান অবস্থায় উটকে তোমরা এইভাবে নহর করো আর আল্লাহর নামকে কি করো, স্মরণ করো। ফাইজা ওয়াজামাত জুনুবুহা, যখন এই উটটা পড়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা ওখান থেকে খাও। তার মানে কি, উটকে জবাই করার পরে, নহর করার পরে ওইখান থেকে তোমরা খাও। ওয়াত ইমু, অন্যদেরকে খাওয়াও। এইবারে কাকে খাওয়া বলা আছে? যেমন কানিয়া ওয়াল মুতারা, কানিয়া হলো সেই সমস্ত মানুষ যারা ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকে, অন্য কারো কাছে যায় না এবং চায় না। কি বললাম? কানিয়া শব্দের অর্থ হলো যারা ভাগ্যের গরিব মানুষ, এরা কোরবানি দিতে পারে না, কিন্তু ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকে, অন্য কারো কাছে যায় না এবং চায় না। এই সমস্ত লোকদেরকে খুঁজে বের করে আমাদেরকে কোরবানি গোশত বন্টন করতে হবে। ফাকুলু মিনহা, তোমরা নিজে খাও। ওয়াতিমু, খাওয়াও। কানিয়া ওয়াল মুতারা, যারা চায় না কিন্তু গরিব মানুষ, কোরবানি দিতে পারে না। আর কোরবানি নাও যদি দেয়, তাও মানুষ জানতে পারে না, অথবা ওরা চায় না। ওয়াল মুতারা, যারা কোরবানি দেয় না কিন্তু চায় বেড়ায়, এদেরকে তোমরা দেও। তার মানে কি, কোরবানি কয়টা ভাগ করতে হবে এখান থেকে পাওয়া গেল। যদি আমরা মেকানিক্যাল কম্পিউটারে হিসাব করি, তাহলে এখানে 3 জন মানুষ পাওয়া যায়। তোমরা খাও, অন্যকে খাওয়াও। যারা চাই না, যারা চাই, তাহলে 3টে পাওয়া যাচ্ছে। যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে অঙ্কের হিসাব হবে, সুন্নাতে হিসাব হবে না। তাহলে কি হবে, এখানে পাওয়া যাচ্ছে আমরা যদি আমার পুরো পরিবারে যদি আমার গোস্ত লেগে যায়, তাহলে আমি খেয়ে ফেলবো সবগুলো। আর যদি আমি দান করতে চাই, তাহলে কি করবো, সর্বোচ্চ আমরা দান করতে পারবো কত, 3 ভাগের 1 ভাগ। আমি আপনি কখনো উমর রাদিয়াল্লাহু আর উসমান রাদিয়াল্লাহু হতে পারবো না। উমর রাদিয়াল্লাহু কি করছে, উসমান রাদিয়াল্লাহু কি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু কি করেছে, যত সম্পদ আছে সব দান করে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু কি করেছে, যা সম্পদ ছিল অর্ধেক দান করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু কি করেছে, এই পরিমাণ দান আমরা করতে পারবো। আমরা সর্বোচ্চ দান করতে পারবো কত, 3 ভাগের, আমাদের সম্পদের 3 ভাগের 1 ভাগ।
আচ্ছা, এরপরে ঈদের নামাজ আমরা কয় তাকবীর পড়ি? আবু দাউদের 1149 নম্বর হাদিস, আর আয়েশা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকাব্বিরুল ফিতরা ওয়াল আযহা, যে আমরা ঈদের নামাজ পড়তাম রাসূলের সময়, ইউকাব্বিরু ফিতরা ওয়াল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজে ফিল উলা সাবআত তাকবীরাতিন ওয়া ফিস সানিয়াতি খামসান। আবু দাউদের 1149 নম্বর হাদিস, যে ঈদুল ফিতরের নামাজের প্রথম রাকাতে আমরা 7 তাকবীর এবং পরের রাকাতে 5 তাকবীর, এই 7 5 12 তাকবীর নামাজ আদায় করতাম। এরপরে যদি আমরা আরো হাদিস দেখি, আন জাবিরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আল বাকারাতু আন সাবাতিন, আল বাকারাতু আন সাবাতিন, যে একটা মানে গরু গাভী হতে পারে, আবার কি বলদ হতে পারে, একটা গরু আন সাবাতিন 7 জনের পক্ষ থেকে, ওয়াল জাজুরু আন সাবাতিন, আর একটা উটও 7 জনের পক্ষ থেকে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে যে একটা গরু 7 জনের পক্ষ থেকে আর একটা উট 7 জনের পক্ষ থেকে, তার মানে একটা পরিবারের জন্য একটা পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটা হাদিস আছে, সেটা হলো মেশকাতের 1459 হাসান হাদিস, জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। কোথায় ছিলাম? রাসূলের সাথে সফরে ছিলাম। হাজার আল আজহা, এই সময় কি আসলো? ঈদুল আজহার উপস্থিত হয়ে গেল। ফাস্তা রাখনা ফিল বাকারাতে সাবাতুন, আমরা গরুতে অংশীদার হলাম 7 জন, অফিল বাইরে আশারাতুন, আর আমরা উটে অংশ নিলাম 10 জন। এই হাদিস সেটা হলো কি, সফরে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তার চাচা রাসূলের সাথে সফরে ছিল। এই সময় ঈদুল আজহা উপস্থিত হলে সেটা কি করলো, 10 জনে উট কোরবানি দিল আর 7 জনে দিল গরু। এই সফরের হাদিস। এই হাদিসের সম্পর্কে ইমাম নাসাই বলেছে হাজা হাদিসুন হাসানুন, যেটা হাসান হাদিস। হাসান হাদিস মানে কি, যে হাদিসের বর্ণনাকারীর মাথার স্মরণ শক্তিতে ঘাটতি আছে। কি বললাম? যে হাদিসের বর্ণনাকারীর মাথার স্মরণ শক্তিতে ঘাটতি আছে। আর অনেক যারা স্কলার এরা বলেছে এই হাদিসটা মানসুখ। তো হাদিসটা সহিহ, কিন্তু কে বলেছে মানসুখ আর কে বলেছে কি স্মরণ শক্তিতে ঘাটতি আছে। কিন্তু হাদিসটা কি রাসূল থেকে প্রমাণিত। যদি রাসূল থেকে প্রমাণিত হয় তাহলে রাসূলের মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় যে সমস্ত কোরআন এবং হাদিস নাজিল হয়েছে, বর্ণিত হয়েছে, তাহলে এই হাদিসগুলো কি আমলযোগ্য। এছাড়া হাসান হাদিস কি আমলযোগ্য হাদিসের অন্তর্গত। তাহলে কি হবে? তাহলে 7 পরিবারের পক্ষ থেকে কোরবানি কি হবে? জায়েজ হবে, না জায়েজ হবে না। আচ্ছা, আর হাদিস দেখি, সেটা গোস্ত বন্টনের বিষয়ে বুখারী শরীফের 5569 নম্বর হাদিস। এখানে বলেছে আন সালামাত ইবনে আকওয়ার বর্ণনা করতেছেন, মান জাহা মিনকুম ফালা ইউসবি হান্না বাদা সালিসাতিন ওয়া ইয়াবকা মিনহু শায়ন, যে সালামা ইবনে আকওয়ার বর্ণনা করতেছেন যে তোমরা যারা কুরবানি করার ইচ্ছা করতেছ, এই কুরবানির গোশত যেন তোমাদের বাসায় 3 দিনের বেশি না থাকে। ফালাম্মা কানাল আমল মুকবেলা, যখন পরের দিনে আসলো, মানে পরের বছর আসলো, কালু সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ নাফ আলু কুন্না আমাল মাজি, যে আমরা কি গত বছর যেইভাবে গোস্ত রেখেছি, গোস্ত বন্টন করেছি, সেইভাবে করবো না? তখন রাসূল সাল্লাল্লাহু এইবারে বলতেছে ফাকুলু, তোমরা খাও, ওয়াতিমু খাও, ওয়াদাখিরু, তোমরা জমা করে রাখো। তার মানে হাদিসের প্রথম অংশে বলতেছে 3 দিনের বেশি জমা রাখা যাবে না, কিন্তু পরের অংশে বলতেছে যে তোমরা খাও, অন্যকে খাওয়াও, আর সারা বছরের জন্য কি জমা করো। ফাইনা জালিকাল আম, কেননা গত বছর যে অর্ডারটা ছিল, কানাবিন নাসের জাহদন, গত বছর কি যে মানুষের খাবারের কষ্ট ছিল, দুর্ভিক্ষ ছিল, অবন্টন ছিল।
আরাদতু আন তুইনু ফিহা, আর আমি চাইছিলাম এই কোরবানির গোশত যদি তোমরা সবার মধ্যে বিতরণ করো তাহলে মানুষের কিছু সময়ের জন্য হলেও ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। তার মানে এখন কি, এখন আমরা কোরবানির গোশত নিজে খেতে পারবো, অন্যকে খাওয়াতে পারবো, আর সারা বছর কি করতে পারবো, জমা রাখতে পারবো। দোষ হবে না। বুখারী শরীফের 5569 নম্বর হাদিস। এরপরে মিশকাতের যদি দেখি 1453 নম্বর হাদিস, এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু বলতেছে যে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকাবসাইনে আমলাহাইনে আকরানাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করলেন দুইটা দুম্বা, কাবসাইনে দুইটা দুম্বা, আমলাহাইনে ধূসর বর্ণের, আমলাহাইনে ধূসর বর্ণের, ও আকরানাইনে শিংওয়ালা, শিংওয়ালা ভালো শিংওয়ালা লম্বা শিংওয়ালা ধূসর বর্ণের দুইটা রাসূল দুম্বা জবাহ করলেন। ও যাবাহাহা বিয়াদিহি, নিজ হাতে জবাহ করলেন। এরপরে ফাসাম্মা ওয়া কাব্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাম নিলেন এবং দোয়া পড়লেন। কি বললেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দোয়া করলেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু বলতেছে রাআইতু ওয়াজিয়ান, আমি ওয়াজিয়ান কাদামাহু আলা সিবাহিহিমা, আর আনাস রাদিয়াল্লাহু বলতেছে আমি রাসূলকে দেখলাম যে রাসূল একাই জবাহ করেছে, আর রাসূলের পা দেখলাম ওই দুম্বার মানে পাঁজরের সাথে লাগানো। তার মানে আপনি একাই যদি জবাহ করেন তাহলে আপনি হাতও ব্যবহার করতে পারবেন, পাও ব্যবহার করতে পারবেন। এরপরে আন আয়েশা রাদিয়াল্লাহু, আরেকটা হাদিস মিশকাতের 1404 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কুরবানির জন্য কি করলেন? আমারা বিকাবসিন একটা দুম্বা নিয়ে আসতে বললেন। দুম্বা এসে ইয়াবরুকু ফি সাওয়াদিন, এমন দুম্বা যেটা ইয়াবরুকু ফি সাওয়াদিন কালোতে বসে, ইয়ানজুরু ফি সাওয়াদিন কালোতে দেখে, ওয়া ইয়াতাউ ফি সাওয়াদিন যেটা কালোতে হাঁটে। মানে কি? কালোতে হাঁটে, কালোতে বসে, আর কালোতে দেখে। তার মানে কি? কালোতে হাঁটে মানে যার পা কালো ছিল, মানে পায়ের লোমগুয়ান কালো ছিল। কালোতে দেখে মানে যার মুখমণ্ডলে কালো ছিল, কালো পশম ছিল। এরপরে কালোতে বসে, এর মানে কি? তার পেটের লোমগুয়ান কি ছিল? কালো ছিল। মানে হাদিস বুঝে না পড়লে, ব্যাখ্যা না পড়লে বোঝা যেত না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হা উতিয়া বিহি লিউজাহি বিহি, রাসূল যেরকম বলেছেন ঠিক এরকম একটা দুম্বা নিয়ে আসা হলো। এরপর আয়েশাকে বললেন হ্যাঁ হালুমি মিল মুদিয়াতা, তুমি আমার জন্য একটা ছুরি নিয়ে আসো। হালুম মিল মুদিয়াতা ফাআশজাহি হা বে হাজারেন, তুমি ছুরি নিয়ে আসে, এই ছুরিটাকে মানে পাথর দ্বারা ধার দাও। ফাফালাত, এরপরে এর পরিবারে আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে যে আমার পক্ষ থেকে এই কাজটা করো। ছুরি নিয়ে আসা হলো এবং ধার দেওয়া হলো। এখানে হালুম মিল মুদিয়াতা, ছুরির হলো বড় ছুরি মুদিয়াতা, আর সেকিন হলো ছোট ছুরি, এটা মানুষ জবাই করা ছুরি, মানে সন্ত্রাসী যেটা ব্যবহার করে। আর আলা সাইফুন শব্দটা হলো এরাও ছুরি, এটা বা ঢাল তরোয়ার, যেটা যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়। তো মানেস্তুম মিলে আরেকটা হাদিস, মানেস্তুম মিলে আলাইকুম ফাঁকা জুবিহা বিসেকিন, যদিও প্রসঙ্গ ছাড়া তারপরে বলছি যে যেই লোকটাকে কোনো গোত্রের, কোনো সমাজের, কোনো রাষ্ট্রের নেতা নিয়োগ করা হলো তাকে ছুরি ছাড়া জবাহ করা হলো। তার মানে যদি এই নিয়োগ প্রক্রিয়া, যদি ইলেকশন হয়, সিলেকশন হয়, ভোটাভুটি হয় এবং টাকা পয়সার বিনিময়ে হয়, তাহলে এটা কি? ধ্বংসাত্মক এবং হারাম। যদি ঈমান এবং পরেজগারির বিনিময়ে হয় এবং কোনো উপর কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয় তাহলে হালাল এবং এটা হলো পরকালের জন্য কল্যাণকর। আর যদি আমি আপনি জোর করে অথবা ইলেকশনের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে আসি, তাহলে এটা কি হলো? রাসূল বলছে তাকে ছুরি ছাড়া জবাহ করা হলো। তার মানে এটা খুব ধ্বংসক একটা খারাপ কাজ, হারাম। আচ্ছা, এই জায়গাতে রাসূল বলতেছি যে হালুমিল মুদিয়াতা, তুমি আমার জন্য একটা ছুরি নিয়ে আসো।
আয়েশা বলছে ছুরি নিয়ে আসা দেওয়া হলো। এরপরে চুমাস জাহি হিহা, এরপরে ছুরিতে খুব সুন্দর করে ধার দেওয়া হলো। এরপরে রাসূল বলতেছে যে আখা যাহা, রাসূল এই ছুরিটা কি করলেন, ধরলেন। ও আখা যা বিকাছিন, এবং রাসূল ডান হাতে ছুরি নিলেন আর বাম হাতে ওই কাছিন মানে দুম্বাটাকে ধরলেন। এরপরে সুম্মা জাবাহা, রাসূল আবার কি করলেন, ওই দুম্বাটাকে জবাহ করলেন। ফাকালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহে তাকাব্বাল মিন মুহাম্মাদিন, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি আমার এই কুরবানিকে, এই দুম্বা কুরবানিকে কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে। ওয়া আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। এরপরে ওয়া মিন উম্মতে মুহাম্মাদিন, আর কবুল করো সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। তাহলে এখানে কি পেলাম, একটা উম্মতে রাসূল বলছে আমার পক্ষ থেকে এটা কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে এটা কবুল করো, আর আমার সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে এটা কবুল করো। তার মানে এখানে কি আসতেছে, এখানে যদি একটা কোরবানি যদি রাসূলের জন্য হয়, রাসূলের পরিবারের জন্য হয়, রাসূলের সমস্ত উম্মতের পক্ষ থেকে যদি হয়, তাহলে আমরা ওই একটা গরুতে 7 পরিবার যদি করি তাহলে কি হবে না, নাজায়েজ হবে না। আমরা হয়তো অনেকেই ফতোয়া দিয়েছে যে হয়তো 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু হবে না, অথবা এক ওই সফরে যে হাজিরা যেভাবে করে এটাও হবে না। কিন্তু আমি তো দেখতেছি, হয়তো আমার জ্ঞানে ছোট জ্ঞান হয়তো হতে পারে, তাতে দেখতেছি যে একটা কুরবানিতে একটা দুম্বাতে রাসূল বলেছে রাসূলের পক্ষ থেকে, রাসূলের পরিবারের পক্ষ থেকে, আর রাসূলের সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে, তাহলে হয়তো একটা গরুতে 7 ফ্যামিলি হয়তো জায়েজ হবে। এরপরে আরো হাদিস আছে যেটা সেই পশু কোরবানি করা যাবে না যেই পশুর প্রকাশ্য শিং ভাঙা, যেই পশু প্রকাশ্য চোখ কানা, আর যেই পশুর একদম প্রকাশ্য রোগ আছে যেটা ওই কোরবানির স্থান পর্যন্ত যেতে পারবে না, আর যেই পশুর হাড়ের গোস্ত মানে মজা ভেতরে যে ক্যালসিয়াম শুকিয়ে গেছে, এই 4 ধরনের পশু কোরবানি করা যাবে না। এরপরে কুরবানির দিনে কুরবানি করার চাইতে আল্লাহর কাছে অন্য কোনো পছন্দনীয় আমল নাই। কুরবানির দিনে কুরবানি করার চাইতে এই 10 দিনের আর অন্য কোনো আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নাই। এক্ষেত্রে আরেকটা যেটা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ 10 দিন বছরের মধ্যে সবচেয়ে উত্তম, আর এই হাদিস বলতেছে যে কুরবানির এই 10 দিন সবচেয়ে উত্তম। এখানে সমাধান হলো যে রমজান মাসে যে উত্তম বলা আছে এটা কদরের রাতের কারণে, কোরআন নাজিলের কারণে এখানে রাত শব্দ আছে, যে বছরে যত রাত আছে এই সমস্ত রাতের মধ্যে রমজানের শেষ 10 রাত উত্তম। আর এই হাদিসে বলতেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন কি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অন্য সকল আমল চাইতে উত্তম। তার মানে কি, এই 10 দিনের আমল, এখানে দিন শব্দ ব্যবহার করা আছে, আর কদরের যেটা হাদিস, এই হাদিসে রাতের শব্দ ব্যবহার করা আছে। তার মানে বছরের দিনগুলোর মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, আর বছরের রাতগুলোর মধ্যে ওই কদরের রাতে, কদরের মানে রমজান মাসের শেষ 10 দিন উত্তম। আর হাদিস আছে যে আন জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহারু ওয়া ইয়াজবাহু ফিল মুসাল্লা, যে ইয়ানহারু ওয়া ইয়াজবাহু ফিল মুসাল্লা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহারু নহর করতেন, ওয়া ইয়াজবাহু জবহ করতেন ফিল মুসাল্লা ঈদগাতে। এটা হয়তো আমাদের এলাকায় চালু আছে কিনা জানি না, যদি একটাও করা হয় মানে জবহ করা হয় তাহলে এই সুন্নতটা জারি থাকবে। আমাদের এলাকায় হয়তো হয় না, এটা এলাকা যার যার বাড়ি আশেপাশে হয়, কিন্তু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল জবহ এবং নহর ঈদগার মাঠে করতেন।
ঈদগাহ মাঠে করার মধ্যে ইয়া কি, যে জবাহ করতে হবে অবশ্যই রাসূল নামাজের পরে জবাহ করেছেন। নামাজের পরে জবাহ করেছেন তার মানে কি, তাহলে যদি যেহেতু ঈদগাহতেই জবাহ হচ্ছে, নামাজের আগে জবাহ হবে না। আর আরেকটা করলেন, সেটা হলো যে যেহেতু একটা জায়গা ফিক্স করা হচ্ছে, যারা গরিব ফকির তারা এক জায়গাতে গেলে মিনিমাম 10-12 জনের কাছ থেকে গোস্ত তারা পাবে। এই হয়তো এরকম দুই চারটা করলেনের কারণে রাসূল এইভাবে হয়তো জবাহ করেছেন। তো মোটামুটি কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করলাম। আমার চেষ্টা করেছি সঠিক আলোচনা করার। তো আরেকটা হাদিস যেটা আমরা জানি, কিন্তু এই হাদিসটা জাল, এটা বলা যাবে না। সেটা হলো কি, মেশকাতের 1476 নম্বর হাদিস, এটা জাল হাদিস। সেটা এক লোক রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? তখন বলে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে চলে আসা সুন্নাত। হে আল্লাহর রাসূল, তাহলে যে গরু পশু জবাই করা হচ্ছে, এদের পশম তো অনেক। রাসূল বলল, এটা হলো আমাদের প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব দেওয়া হবে। ওই লোকটা আবার প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, কিছু কিছু পশু আছে দেখি গায়ে পশমের শেষ নাই, পশমের উপর পশম, পশমের উপর পশম। বলছেন যত পশম আলা গরু ছাগলই হোক, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে ইয়ে দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। হাদিসটা জাল হাদিস, এটা বলা যাবে না। মেশকাতের 1476 নম্বর হাদিস। এই হাদিসের সনদে একটা রাবি আছে আইজুল্লাহ, যিনি মুনকারুল হাদিস নামে পরিচিত। অথচ এই হাদিসটা অনেক জায়গাতে আমি নিজেও শুনেছি। যাই হোক, যতটুকু পড়াশোনা করেছি, মানে ভুলভ্রান্তি খুঁজে বের করার চেষ্টা করেছি এবং আমার জানার মধ্যে সঠিক বলেছি। যদি এরপরেও আমার জানা এবং পড়ার মধ্যে ভুল থাকে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনাদের কাছ থেকে এটা ভুলিয়ে দেন, মুছিয়ে দেন, এবং আপনারা যেন এটা আমল না করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন।